হ্যালো ফ্রেন্ডস, সবার প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আর এই নতুন বছরটা যাতে সকলে খুব আনন্দ করে এনজয় করে কাটিয়ে দেয়। তো আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর সেই রেসিপিটা হলো, আগে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি হলে এই রেসিপিটা প্রচুরভাবে হতো, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আর সেই রেসিপিটা হলো রাধাবল্লভী আর তার সাথে চিলি চানা মশলা। চলো আমি কিভাবেই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলি, তোমরা দেখো। এদিকে দেখো আমি আদাটা বেটে নেব, আর এদিকে মৌরি আর গোটা জিরেটা কাঠখোলায় ভেজে নেব। তেল ছাড়া শুকনো কাঠখোলায় নেড়ে নিচ্ছি। দেখো বিউলির ডালটা আমার কি সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি আমি ভালোভাবে। এটা বিউলির ডাল মিক্সিতে বাটার পর এরকম চিট এসেছে, দেখেছো? বিউলির ডাল তো এমনি চিটে হয়েছে। এখানে রাধাবল্লভী পুর তৈরি করার জন্য দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে। গরম তেলের মধ্যে কালো জিরে, এবার আদা কাঁচা লঙ্কা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নিচ্ছে। এবার বিউলির ডাল বাটাটা দিয়ে দিল। বিউলির ডালটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। অনেকটাই বিউলির ডালটা জল জল রয়েছে, ওইটা একটু টাইট হবে। দেখো পুরটা আমাদের সুন্দর ভালোভাবে হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। দেখো পুরটা নামিয়ে নিয়েছি, পুরটাকে এবার আমি ঠান্ডা করতে দিচ্ছি। এখানে দেখো রাধাবল্লভীর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি একটা পাত্রে, চিনি দিয়ে দিলাম, আরও হাফ চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এবার পরিমাণ মতো সাদা তেল, ময়মটাকে ভালোভাবে মাখিয়ে নেব ময়দাতে। ময়মটা ভালোভাবে ডলে ডলে মাখতে হবে। এইবার ময়মটাকে মাখিয়ে নিয়েছি। মৌরি আর গোটা জিরে যে ভেজে রেখে মশলাটা রেখেছিলাম, এবার সেই মশলাটা দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা আদাটা, আর এর সাথে দিয়ে দিলাম বিউলির ডালটা যেটা বেটে রেখেছিলাম। বাকি বিউলির ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আবার দেখো বিউলির ডালটার সাথে সব মশলাগুলোর সাথে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। এইবার উষ্ণ গরম জলে ময়দাটা মাখিয়ে নেব। দেখো গরম জল দিয়ে দিলাম, মাখিয়ে নিলাম। দেখো আমার ভালোভাবে ময়দাটা মাখা হয়ে গেছে। এইবার ডোটা দেখেছো কতটা নরম হয়েছে, ঠিক এইভাবে মেখে নিয়েছি। এইবার আমি লুচির মতো সাইজে এইবার এক একটা লেচি কেটে নেব। দেখো লুচির মতো লেচি কাটা হয়ে গেছে এখানে। আর এখানে পুর ভরে নিচ্ছি, যে পুরটা করা হয়েছিল সব লেচি অনুযায়ী পুরগুলো সব গোল গোল করে পাকিয়ে নেওয়া হয়েছে, নিয়ে এভাবে ভরে নিচ্ছি। একটু খুলিটাকে পাতলা করে নিয়ে পুরটাকে দিয়ে ভালোভাবে মুখটাকে জয়েন্ট করে নিচ্ছি, করে নিয়ে এভাবে রেখে দিলাম। আবার দেখো আবার একটা নিয়ে এভাবে পুরটাকে ভরে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এই লেচিটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে সবগুলো লেচি কমপ্লিট করে নেব। কড়াতে তেল দিয়ে দিলাম। দেখো তেলটা বেশি গরম হবে না, হালকা তেলটা গরম হবে।
তার মধ্যে ছেড়ে দিতে হবে রাধা বল্লভীগুলো। আর বেশি মোটা হবে, বেশি পাতলা হবে না, দেখো ঠিক এই রকম ভাবে মোটা হবে। দেখো কি সুন্দর ফুলছে। এইভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেওয়া হবে। কি সুন্দর দেখছো, হালকা করে চাপ দিতে কি সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে। এটা ততক্ষণে ফুলুক, মা এদিকে বেড়ে নিচ্ছে। কি সুন্দর ফুলেছে না, কি দারুণ ফুলেছে, দেখো জাস্ট। এখানে দেখো চানা মশলার জন্য আমি ভালোভাবে কাবলি ছোলাটাকে নিয়ে ভিজিয়ে রাখছি কয়েক ঘন্টার জন্য। এটা যত ভিজিয়ে রাখবো ভালোভাবে ফুলবে আর ভালোভাবে ভিজবেও আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছু ঘন্টা ধরে ভিজিয়ে রাখলাম। 2000 years later. দেখো কাবলি ছোলাটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি নুন দিয়ে। এখানে ছোলে মশলা করার জন্য আমি দেখো আদা নিয়ে নিয়েছি, আর এদিকে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা 4 চৌকো করে কেটে নিয়েছি, এখানে কিছুটা ছোট ছোট করে কুচিয়েছি। আর এখানে লাগছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি এই জন্যই দেবো, ছোলে মটর এটা হচ্ছে আমি চিলির মতো বানাবো, যাতে চিল্লির মতো হয়, সেই জন্য আমি এইভাবে ডুমো ডুমো করে ক্যাপসিকামটাকে পেঁয়াজের মতো করে কেটে নেব। এখানে আমি এলাচ একটা, লবঙ্গ 3টে, দারচিনি আর একটুখানি জয়িত্রী নিয়ে নিয়েছি। মশলা, গরম মশলাটা ভালোভাবে পেস্ট করে নেব পেঁয়াজ রসুন আদার সাথে। আর এখানে রসুন আর দিয়ে দিলাম আদা, আর অল্প একটু কোঁচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, আর স্বাদ আর কালার আসার জন্য চিনি। এইবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। মশলা করার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর স্বাদ অনুসারে নুন দিয়ে আর মিক্সির জলটা ধুয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দেখো টমেটো সস একটু দিয়ে দিলাম, এর উপরে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবো একসাথে সব মশলার সাথে। A few moments later. দেখো কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পর দেখেছো সাইড দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। এইবার আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দেওয়ার পর তৈরি আমার চিলি চানা মশলা। কালারটা জাস্ট দেখেছো কত সুন্দর এসেছে, আর গ্রেভিটাও আমার বেশ গাঢ় হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। দেখো ফাইনালি আমি খেতে বসে গেছি। কি গরম, কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ। সেই দেখি কেমন হয়েছে।
ভেতরে পুরটা দেখো, ঠিক আছে, কত সুন্দর পুরটা, বেশি করে পুর দেওয়া আছে, কত সুন্দর। আর কি খাস্তা মচমচ করছে। চানা মশলাটা খুবই সুন্দর লাগছে খেতে। তো দেখতে পাচ্ছ জানুয়ারি পড়ার আগে আমরা কীভাবে কাটাচ্ছি, খাওয়া দাওয়া করে আনন্দ করে বাড়িতে। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবে রাধা পল্লবী আর চিলি চানা মশলা, অসাধারণ খেতে, দারুণ খেতে লাগবে। তো আমাদের আরও আজকের ভিডিওটা আমাকে এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে মুন্ডা হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।